আজকে আমাদের সমাজে এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুকাদ্দিস সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা বেরিয়েছে। আজ তানারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজ বিপদে পড়ে আছে। আজকে দেখা দেখি নাই, টার্গেটে নাই, লক্ষ্য নাই। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো বানিয়ে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? আছে না নাই? আজকে লক্ষ্য করুন, বিভিন্ন গ্রামে যাই দেখি এক একটা গ্রামে 100 ঘর, 150 ঘর, 200 ঘর, 300 ঘর মুসলমান। কিন্তু হলে কি হবে? ওই এক একটা গ্রামে 2, 3, 4, 5টা করে মসজিদ আছে, আছে না নাই? এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এটা কার? বেরেলি। আছে না নাই? এই মসজিদের পাশে বাড়ি, মুসল্লি এখানে নামাজ পড়ে না, ওই মাথায় গিয়ে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়লি না, ওখানে নামাজ পড়ছিস, মাথা খারাপ, মাথা খারাপ। ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। দেখা যাচ্ছে এখানকার মুসল্লি ওখানে গিয়ে নামাজ পড়ছে, বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়লো না, ওখানে গিয়ে নামাজ পড়ে। তুই ওখানে নামাজ পড়লি না, এখানে নামাজ পড়িস, মাথা খারাপ। ওটা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না নাই? আছে না নাই? খারাপ মনে নেবেন না। আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখুন, এখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধাকে কেন্দ্র করে ভাগ হয়েছে, কি ঠিক না বেঠিক? দাঁড়িয়ে সালাম, বসে সালামকে কেন্দ্র করে ভাগ হয়েছে। ভালো করে বুঝবেন, আজকে মুসলিম সমাজটাকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য যে যেমন ইচ্ছা পারে, খারাপ মনে নেবেন না। তাহলে পীরের ঘরে ছেলে, ওকে তৈরি করলাম আলেম, মুফতি, মুকাদ্দেস হলো, কিন্তু জারক সন্তান। তাহলে বড় হবার পরে ওই প্রকৃত ইসলামের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? সকলে মিলে বলে বিপক্ষে। কারণ চিন্তা করি, তাই তো নামাজির ঘরে বেনামাজি বাচ্চা পয়দা হয় কিভাবে? হাজী সাহেবের ঘরে পাজি সাহেব হয় কিভাবে? আলেমের ঘরে জালেম বাচ্চা পয়দা হয় কিভাবে? পীরজাদার ঘরে হারামজাদা পয়দা হয় কিভাবে? খারাপ মনে নেবেন না, আমরা মুখটা জবানটা বাঁচি না। এর ওর বাড়িতে গেলাম, সামনে খাবার দিয়েছে, হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে হলারে ঢেলে দিলাম। হারাম হালাল পাক না পাক, জায়েজ না জায়েজ যাচাই করলাম না। তাহলে আপনারা বলেন, ওই বেটা বড় হয়ে প্রকৃত মুসলমানের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সকলে মিলে বলেন বিপক্ষে। জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। দ্বিতীয় নাম্বার, জাহান্নামে যাবে কারা? বলতে পারেন? দ্বিতীয় নাম্বার, জাহান্নামে যাবে কারা? বলতে পারেন ভাই? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কি বললাম? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য। সকলে মিলে বলেন, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি দাদা পীর আওলাদ এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য, কোন দলের পক্ষে বলার জন্য। ঠিক করে বলবেন না। তবে হ্যাঁ, আমি দাদা পীর আওলাদ এসেছি কোন দলের পক্ষে বলার জন্য না, কোন দলের বিপক্ষে বলার জন্য না, কোন দলের দাসত্ব করার জন্য আসিনি, কোন দলের গোলামতি করার জন্য আসিনি। আমি দাদা পীর আওলাদ এসেছি এখানে একমাত্র আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে, মুসলিম সমাজের পক্ষে বলে মুসলিম সমাজটাকে সতর্ক করে মুসলিম সমাজের কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ভালো করে বুঝবেন,
এখানে আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষে বলার জন্য আসেনি, এসেছি হকের পক্ষে ন্যায়ের পক্ষে বলার জন্য। খারাপ মনে নেবেন না। আজকে এরা জাহান্নামে যাবে কেন? আল্লাহ পাক ওকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক ওকে নেতা হিসাবে চেয়ার দিয়েছেন, গদি দিয়েছেন, আজকে সিংহাসন দিয়েছেন, কিন্তু এ বেটা আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরিয়তকে বাঁচাবার জন্য না, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না, অসহায় মুসলিম সমাজের মুখে হাসি ফোটাবার জন্য না, আজকে বেঈমান বেদিনদের মুখে হাসি ফোটাবার জন্য অসহায় মুসলিম সমাজটাকে বেঈমান বেদিনদের জন্য নিলাম বিক্রি করে বেড়াচ্ছে। ঠিক না বেঠে? এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই দুই শ্রেণীর মানুষদের কাছ থেকে যারা আমার আপনারা কোথাও ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়ায়, ওদের কাছ থেকে সরে আসুন। আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করুন, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক আপনাদের সকলকে নিজেদের হিংসা অহংকার তাকাব্বুর আপনারা বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, দাদা পীরের আওলাদ আপনার গ্রামে এসেছি বেশ কয়েক বছর পরে, কিন্তু আপনারা খুশি তো? সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে ভালোবাসা নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা আমাকে ভালোবাসেন না বাসেন না? সকলে মিলে বলেন ভালোবাসেন? আমার তো মনে হয় আপনারা ভালোবাসেন না। বলেন তো ভালোবাসা গাঢ় হয় কাছে বসলে না দূরে বসলে? যে কাছে আপনারা আছেন, আপনারা আছেন, দূরে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আসেন। দাদা পীরের আওলাদ সাহেব একটু কষ্ট দেবো, আমার জন্য কষ্ট করবেন? ঠিক বলছেন? আসেন, তারা ছড়িয়ে ছিটিয়ে আসেন, যে জায়গাটায় বসে আছেন জায়গা ছেড়ে দিয়ে একটু সামনে সামনে আসেন, একটু কাছাকাছি আসেন, ভালোবাসার একটু গাঢ় হোক। সকলটা আগে আগে আসে। তা ভাই আগে বেশ কয়েক বছর আগে এসেছিলাম দুবার, আর আজকে এসেছি ভাই। জানি না কিভাবে আলাপ আলোচনা করলে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলের চেন দিকে তৈরি করবেন জানি না। এসেছে দাদা পীরের আওলাদ আপনার পীর ভাই, দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং প্রশ্ন করার আগে অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও অনুমতি চাইবো, আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যাব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা যেভাবে বলবেন সেভাবে ওয়াজ করব। কারণ আমি আগে থেকে বলে দিই ভাই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। কারণ তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি মনে করি আমার জন্য হারাম। শুধু আমার জন্য না, টোটাল উলামা সমাজের জন্য হারাম। তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি মনে করি টোটাল উলামা সমাজের জন্য হারাম। কারণ এখান থেকে আমি 2 ঘন্টা কম বেশি ওয়াজ করে নেমে যাব, যাওয়ার পরে একটা পারিশ্রমিক পাবো না পাবো না? বলেন পাবো। তাহলে আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে চলে যাই, ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? হালাল হবে না হারাম হবে? কারণ বিভিন্ন জায়গায় ঘটে, এখানে ঘটেনি, বিভিন্ন জায়গায় হয়। স্টেজে ওঠার আগে কমিটি ভাইরা বলে ভাইজান ভাই ওয়াজ করছে একটু বললাম, আমাদের গ্রামে মদখোর গাঁজাখোর তারিখোর সুদখোর হারামখোর বেড়ে গেছে, বেনামাজি বেরোজগার বেড়ে গেছে, মুসলমানে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নাই, একটু ভালো করে বলবেন। ভাইকে বললাম, ভাই কিছু বললো না। আপনি যাচ্ছেন, আপনি একটু ভালো করে বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি মদখোরের বিরুদ্ধে বলে মদখোর খেপবে, গাঁজার বিরুদ্ধে বলে গাঁজাখোর খেপবে, তারির বিরুদ্ধে বলে তারিখোর খেপবে, সুদের বিরুদ্ধে বলে সুদখোর খেপবে, গ্রুপ লোনের বিরুদ্ধে বললে গ্রুপ লোন ওয়ালা খেপবে, লটারির বিরুদ্ধে বলে লটারি খোর খেপবে, বেনামাজির বিরুদ্ধে বলে বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বলে বেরোজগার খেপবে, মুসলমানে একতা ঐক্যের কথা বললে নেতারা খেপবে,
ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল দেখার দরকার নাই, কারণ খেপে গেলে আমাকে আগামী তার দাওয়াত দেবে দেবে না, খেপে গেলে দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলো, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? এই সকলে মিলে বলেন হারাম। তাহলে ওই টাকাটা আমি খাবো, আমার শরীরের গোশত খুনটা কি হবে? পাক না নাপাক? নাপাক। আমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে সব খেলো, কি খেলো? জোরে বলেন হারাম। তাহলে আমি পীরের বেটা কি খেলাম? হারাম। তাহলে ওই অবস্থা আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? এই সকলে মিলে বলেন কি বাচ্চা? জারক সন্তান, কি ঠিক নেবে? ঠিক হয়ে গেছে যে আজ 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ভেজাল খাওয়াতে লেগেছে। কারণ আমার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমার পকেট পুঁজি করা, আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, জমি জায়গা বাড়াবার জন্য, বিল্ডিং বাড়াখানা বাড়াবার জন্য, সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে বড় প্রমাণ করার জন্য আজকে খাদ্য খাবারের ভেজাল মিশিয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ যত বড় আলেম তৈরি হোক না কেন, ওর জবান দিয়ে এমন একটা সময়, এমন একটা মুহূর্তে কিছু কিছু বাক্য বেরিয়ে পড়বে না। যেমন আজকের দিনে বেরোচ্ছে কিছু কিছু মোল্লা মৌলবী বলে যে রসুল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রসুল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে খাচ্ছে কি, পিচ্চা পায়খানা করে কোথায়? কিছু কিছু মোল্লা মৌলবীরা বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুটেগিরি করে খেত, রাকালগিরি করে খেত। আবার কিছু কিছু মোল্লা মৌলবী বলে নবী পয়গম্বর গণেরা কাফেরের বাচ্চা ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। যতই বড় আলেম হোক না কেন, হ্যাঁ, যদি জবানটা না বেচে বাচ্চা পয়দা হয় কেমন হবে? এই জোরে বলেন না, খারাপ মনে নেবেন না ভাই। তা সেজন্য যাচাই করতে চাইছি, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব, কারণ কিয়ামতের দিনে ছাড় পেয়ে যাব। তেলা মাথায় তেল দেব না শুকনো মাথায়? সকলে মিলে বলে শুকনো মাথায়। শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করলে ভাই ঠালা আছে, সহ্য করতে পারবেন তো? ঠিক বলছেন? পারবেন তো? ঠিকঠাক করে বলেন, পারবেন তো? শুকনো মাথায় তেল দিলে তেল বেশি লাগে, আর তেল দিয়ে মাথায় মল চালে মাথাতেও লাগে। সহ্য করতে পারবেন? আলহামদুলিল্লাহ, সকলে অনুমতি দিলেন। প্রথম প্রশ্ন, আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন। প্রতিটা জলসায় প্রশ্ন করি, আজকেও করছি। আল্লাহ সত্য করে ভালোবাসেন? আল্লাহ রাসূলকে ভালোবাসেন আপনারা জীবনের থেকে বেশি না কম? সত্য বলবেন, মিথ্যা বলবেন না। যে জীবনের থেকে বেশি? কতজন বলছেন হ্যাঁ ভাইজান আমি আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? একটু হাতটা উঁচা করে আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নামিয়ে দেন, আর একবার কষ্ট দেবো। আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আরামের বিছানা হারাম করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? বলেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনি কে? বলেন, সকলে মিলে বলেন না। আমার দাদু জান মেজো হুজুর কেবলা বলতেন, বাবারা